বোন তোর বিয়া ঠিক হয়ে গেছে। কয় টাকা যৌতুক চাইছে? তুই কেন এসব নিয়ে চিন্তা করতেছস? এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই খালি তোর বিয়ার প্রস্তুতি ল। আমার জানতে হইব মানে? অবশ্যই আমার জানতে হইব। তুমি বিয়া ঠিক করে আইছো আর যৌতুকের কথা আমি শুনুম না? সত্যি করে কও, কয় টাকা যৌতুক হেরা চাইছে আর তুমি কয় টাকা যৌতুকে রাজি হয়ে আইছো? 5 লাখ। কি 5 লাখ? হ্যাঁ, 5 লাখ টাকা যৌতুক দিয়া বিয়া দিবা আমারে আর আমি হেই বিয়া করুম? হ্যাঁ, তুমি এটা কি করে ভাবলা? হ্যাঁ, যৌতুক দিয়ে আমি বিয়া করুম? আমি কোনো যৌতুক দিয়া বিয়া করুম না। যৌতুক ছাড়া যদি তুমি কোনো সম্বন্ধ আনতে পারো, হ্যাঁ, তাইলে আমি বিয়া করুম, এছাড়া আমি বিয়া করুম না। আবার কয় বিয়া করুম না? তোর বিয়ার বয়স হইছে না, তোর একটা বিয়া দিতে হইব না? এটা তো আমার দায়িত্ব। এত কথা তোর চিন্তা করতে হইব না, আমি তো কইতাছি। আমি আছি না, তোর বড় ভাই আছে না, তোর বিয়ার ব্যবস্থা আমি করুম, টাকার ব্যবস্থা আমি করুম, তুই খালি প্রস্তুতি ল, আর কিচ্ছু লাগবো না। ধার কর্জ করবা? হ্যাঁ? ধার কর্জ? বড় আপার বিয়ার সময় তুমি কতগুলো টাকা ধার কর্জ করছিলা? হ্যাঁ, যৌতুক দেওয়া লেগা ভুলে গেছো তুমি? এই যে ধার কর্জ দিয়ে করছিলা, এটি শোধ করতে 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 তোমাদের জীবন শেষ হয়ে যেতেছে। আবার তুমি আম কইতাছো তুমি আমার লেগে ধার কর্জ করবা? হ্যাঁ, যৌতুক দেওয়ার লেগা? কেন যৌতুক ছাড়া কি বিয়ে হয় না? এটা কেমন ধরনের নিয়ম যে বিয়া করতে হইলে, বিয়া বইতে হইলে যৌতুক দিয়ে কি বিয়ে করা লাগবো? হ্যাঁ, যৌতুক ছাড়া কি বিয়ে হইতে পারে না? আরে বাবা, এটা একটা সমাজের প্রথা, এই প্রথা সবার মানতে হয়, যৌতুক দিতে হয়। এটা কোনো প্রথা না ভাইয়া, বুঝছো? এটা কুপ্রথা, কুপ্রথা। কিছু মানুষ এটি বাড়াইছে। হ্যাঁ, এটা কোন ধরনের নিয়ম যে বিয়া দিতে হইলে মাইয়া পক্ষ গো ছেলে পক্ষ গো এতগুলো টাকা যৌতুক দিতে হইব? হ্যাঁ, যৌতুক ছাড়া কি বিয়ে সম্ভব না? হ্যাঁ, নাকি এই যৌতুকের লাগে হাজারো মায়ের বিয়ে আটকাই যেতেছে? শুনো, আমি তোমার সাফ সাফ একটা কথা বলতেছি, যৌতুক দিয়ে আমি কোনো বিয়া করতে পারবো না। আমার কাছে দাও বিয়া। আমার কাছে বিয়া দিলে আমি কোনো যৌতুক নিব না, যৌতুক ছাড়াই বিয়া করবো তোমার বোনের। এই যে ভাই, আপনি এত কথা কইতেছেন কি লাগে? হ্যাঁ, চা খাইতেছেন, চা খান না। ভাই বোনের মাঝখানে নাক গলাতেছেন কি লাগে? হ্যাঁ, আর আপনি কি করলেন? আপনারা বিয়া করুন। আমি যদি সারা জীবন কুমারী খাই তবু তো আপনার মতো পোলার আমি বিয়া করুম না। এত চটং চটং কথা তো লাভ নাই। এই জায়গার মানুষজন সবাই জানে যে এই দোকানে একটা মেয়ে দোকানদারি করে, আর এর লেগে আমরা সবাই চা খাইতে আহি। সুন্দরী একটা মাইয়া মানুষও দেখা গেল, একটু চাও খাওয়া গেল। দেখছস? হ্যাঁ, এলাকার মানুষজন তোরে নিয়ে কি চিন্তা ভাবনা করে? আরে করবো না কে? তোর তো বয়স হয়েছে, তোর বিয়ার বয়স হয়ে গেছে, এখন তো মানুষজন এমনি নজর দিবই। দেখবই, আমি জানি মানুষে তোরে নিয়ে কি চিন্তা ভাবনা করতে পারে, এটা আমি খুব ভালো করে জানি। আল্লাহর দোয়াই লাগে আর কোনো কথা কইস না। বিয়ার ব্যবস্থা তো আমি করব, তোর কোনো চিন্তা নাই। তুই খালি বিয়ার প্রস্তুতি লবি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এইসব মানুষের মুখ বন্ধ করতে। ভাই, তোমার আমি কথা কইতেছি, কানে কি ঢুকতাছে না? হ্যাঁ, আমি যৌতুক দিয়া বিয়া কোনো ভাবেই করুম না। তুমি যদি যৌতুক ছাড়া কোনো পোলা লইয়াইতে পারো যে পোলা যৌতুক ছাড়া আমার বিয়া করব, হ্যাঁ আমি বিয়া করব, এছাড়া আমি বিয়া করুম না। আরে কইলাম তো আমি কোনো যৌতুক নিব না, আমার কাছে বিয়া দেয়া দে তোর বোন রে। এটা তোর লেগে মনে কর ছাড় দিলাম, ছাড়। এই তোরে কিন্তু এখন কেতলি তোর মাথায় মারুম, যাইতে যা। যাইতাছি যাইতাছি। এত গরম দেয়তাছিস কেন? গরম আমরা হইতে পারি, তখন আবার ঘাড়ে গর্দানে খাবি। খালি মুড নাই দেখে ঝগড়া করলাম না, বুঝছিস নাই? দেখছস মানুষের চিন্তা ভাবনা, দেখছস? বইন, তোর বিয়া দিতে হইব, এটা হইতেছে সর্বপ্রথম কথা, আর কোনো কথা নাই। যৌতুকের ব্যবস্থা আমি করুন, তুই চুপ থাকবি। তো কি করুম? হ্যাঁ, কি করুম? এটাকে আমি ইচ্ছে করে করতেছি? হ্যাঁ, আমি কি ইচ্ছে করে বিয়া না করে বই আছি? আমি যৌতুক দিয়ে বিয়ে করবো, এটা হচ্ছে আমার মেন কথা। কেন বিয়ে করতে হলে কেন আমার যৌতুক দিয়ে আবার বিয়ে করতে হইব? তোর সামন চাই তুই তাই কর, আমি কিচ্ছু কমু না তোরে। আরে যাও যাও, একটা কথা হইলে রাখো, যৌতুক দিয়ে আমি বিয়ে করুম না, দরকার পড়লে সারা জীবন ঘুমাই থাকো, বুঝছো? শুনে যাও কথাটা। এখানে আলিফ সাহেব কে আছে? জি আমি। এই যে এগুলো নিন, ধরুন। এর মধ্যে কি আছে ম্যাডাম? এটা কি? আপনার চাচা মানে শাহাদাত আঙ্কেল আপনার বোনের বিয়ের জন্য এই উপহারটা পাঠিয়েছে। বিয়ার উপহার? শাহাদত চাচা এর মধ্যে কি দিছেন? দেখুন, এটার ভিতরে কি আছে এটা তো আমি জানি না। শাহাদাত আঙ্কেল আমাকে এটা দিয়ে বলেছে আপনাদের হাতে যেন এটা পৌঁছে দেই, এজন্য আমি এটা নিজ দায়িত্বে আপনাদেরকে দিতে আসলাম। ভাইয়া, শাহাদাত চাচা এটা আবার এসে, কিন্তু হ্যাঁ তো সই দেয় না। আমিও তো তাই ভাবতেছি, উনি তোর বিয়ার উপহার দিব, আমি তো বিয়ার কথাও জানাই নাই। আর এর মধ্যে কি আছে আমি তো তা বুঝতে পারতেছি না। ভাইয়া এক কাম করো না, একটু খুলে দাও না।
একেই তো অচেনা মানুষ একটু ধরাই দিয়ে গেছে, পরে যদি উল্টা পাল্টা কিছু হয় তখন। টাকা, ব্যাগ ভর্তি টাকা। এতগুলোটা আমগো সাদা চাচা পড়াইছে, কিন্তু কিন্তু ভাইয়া সাদা চাচা তো গরিব, এতগুলো টাকা কেমনে পাইবো? শাহাদত চাচা এই টাকা পাঠায় নাই, এই টাকা ওই ম্যাডামে আমার করে দিয়ে গেছে। তোর বিয়ের কথা মনে হয় কোনো জায়গাতে শুনছে, টাকার জন্য তোর ক্রিয়াতে ঝামেলা হইতেছে, যৌতুকের টাকা কেমনে ব্যবস্থা করুম এরই মনে হয় ম্যাডামে কোনো জায়গা থেকে যাই না, এতগুলা টাকা দিয়ে গেছে। কিন্তু হ্যাঁ কেন আমগো সাহায্য করতে যাবো, হ্যাঁ কি ফায়দা? হ্যাঁ এই ক্যানের কোনো উত্তর নাই রে। আল্লাপাক কারে কোন সিলাই কেমনে সাহায্য করব এটা আমরা কেউ কইতে পারি না। আল্লাহ, আল্লাহ তুমি মহান, আমার আমার বোনের বিয়াটা আমি এবার দিতে পারো।